চিন্তা করেন দর্শক, ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হয়েছেন মুজতবা খামেনি, তিনি আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় পুত্র। তিনি আহত অবস্থায় এই দায়িত্ব নিয়েছেন। কোথায় কিভাবে আহত হয়েছে পরিষ্কার না, কিন্তু তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি, তার মা, তার স্ত্রী এবং তার কন্যা সবাই কিন্তু নিহত হয়েছে। তার মানে এমন হইতে পারে যে তিনিও হয়তো ওই প্রাসাদে ছিলেন, সেখানে তিনি আহত অবস্থায় বেঁচে গেছেন কোনো রকমে, অথবা অন্য এমন কোনো জায়গায় ছিলেন যেখানে তাকেও টার্গেট করা হয়েছিল। সেই মানুষটা এখন দায়িত্ব নিয়েছেন। ইরানের এখন মানে অধিনায়ক বলা যায়, তার নেতৃত্বে ইরান চলবে এবং এই আইআরজিসি যে বাহিনী আছে সেই বাহিনীর দায়িত্ব তিনি ইতিমধ্যে নিয়েছেন। দর্শক, তাহলে বুঝতে পারছেন যে কোন অবস্থায় ইরান চলছে এবং ইরানের জন্য কত বড় চ্যালেঞ্জ এই সব ঘটনাগুলো। খবরে বলা হচ্ছে যে ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি যুদ্ধকালীন চোটে আহত হলেও বর্তমানে নিরাপদ এবং সুস্থ আছেন। বুধবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে এবং সরকারের উপদেষ্টা ইউসুফ পেজেশকিয়ান এই তথ্য নিশ্চিত করেছেন। নিজের টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক পোস্টে ইউসুফ পেজেশকিয়ান বলছেন, আমি খবর পেয়েছিলাম যে মুজতবা খামেনি আহত হয়েছেন। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করলে তারা আমাকে জানিয়েছেন আল্লাহর রহমতে তিনি নিরাপদ এবং সুস্থ আছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে 56 বছর বয়সী মুজতবা খামেনিকে রমজান যুদ্ধের আহত যোদ্ধা হিসেবে অভিহিত করা হলো। তার আঘাতের ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। দেখেন, যে মানুষটা আহত, যার বাবাকে তিনি হারিয়েছেন, স্ত্রীকে হারিয়েছেন, মাকে হারিয়েছেন, সন্তানকে হারিয়েছেন, এখন তিনি কঠিন একটা চ্যালেঞ্জ নিয়ে যুদ্ধ করছেন। সেই কারণে ট্রাম্প শুরু থেকে চায়নি যে ইরানের নতুন নেতৃত্ব পদে এই মুজতবা খামেনি আসুক, কিন্তু তাকেই নির্বাচিত করে ইরান একটা বড় ধরনের চ্যালেঞ্জ জানালো যে তারা কোনোভাবেই আপোষ করবে না পশ্চিমাদের সাথে। বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর 3 দিন আগে দায়িত্ব গ্রহণ করেন মুজতবা খামেনি। এরপর তাকে জনসমক্ষে দেখা যায়নি। তার স্বাস্থ্য এবং অবস্থান নিয়ে নানা গুঞ্জনের মধ্যে এই খবর আসলো। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হচ্ছে, নাম প্রকাশে অনিচ্ছুক 3 জন ইরানি এবং 2 জন ইসরায়েলি কর্মকর্তার বরাতে বলা হয়েছে, ইরানের উপর ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলার প্রথম দিনই খামেনি আহত হয়েছিলেন, কিন্তু কোথায় হয়েছেন সেটা এখনো পরিষ্কার না। কিন্তু এটা পরিষ্কার যে মুজতবা খামেনি কঠিন প্রত্যয় নিয়ে, এবং যেদিন তিনি গত পরশুদিন তিনি দায়িত্ব নিয়েছেন সেই দিনই কিন্তু ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে, এবং গতকালকে চরম হামলার মধ্যেও পাল্টা হামলা হয়েছে মধ্যপ্রাচ্যে অবস্থিত বিভিন্ন যেই মার্কিন লক্ষ্যবস্তু সেখানে ঘিরে। ফলে লড়াই এখন বেশ জমে উঠেছে, এবং এই লড়াইয়ে সম্ভবত ট্রাম্প বিপদ টের পেয়ে এখন সরে আসতে চাচ্ছেন, কিন্তু কিভাবে সরবেন এখনো সে পথ তিনি খুঁজে পাচ্ছেন না দর্শক।